গর্ভবতী মাকে নিয়মিতভাবে চিকিৎসকের পরামর্শ না নেওয়ায় এবং রোগীর পরিবারের খামখেয়ালিপনায় মৃত শিশু প্রসব করে মাও মারা গেলেন। মর্মান্তিক এই ঘটনাটি ঘটে কৈলাসহরে। রোগীর পরিবারের অভিযোগ, হাসপাতালের গাফিলতির কারণে এই ঘটনাটি ঘটেছে। যদিও চিকিৎসকদের বক্তব্য, এর জন্য সম্পূর্ণভাবে দায়ী রোগীর পরিবারের লোকজন। রমিনা বেগম নামে গর্ভবতী মহিলাকে ২৬ জুন কৈলাসহরের রাজীব গান্ধী মেমোরিয়াল মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য আনার পর কর্তব্যরত চিকিৎসক রোগীকে হাসপাতালে ভর্তি করেন। সারাদিন চিকিৎসার পর রাত ১:৩০ নাগাদ নার্সরা গর্ভবতী মহিলাকে লেবার রুমে নিয়ে যাওয়ার পর মহিলা মৃত শিশুর জন্ম দেয়। পরবর্তী সময়ে মহিলার অবস্থা বেগতিক দেখে মহিলাকে ঊনকোটি জেলা হাসপাতালে রেফার করে দেয়। জেলা হাসপাতালে মহিলাকে নিয়ে যাবার পর সেখানে তার মৃত্যু হয়। রোগীর পরিবারের পক্ষ থেকে এই বিষয়ে হাসপাতালের স্বাস্থ্য কর্মীদের গাফিলতিকে দায়ী করেছেন। ডিস্ট্রিক্ট হসপিটালে আসার পরে এখানে যারা কর্তব্যরত ডাক্তাররা ছিলেন, ওনারা আক্রান্ত চেষ্টা করেছেন রোগীকে কি করে সারিয়ে তুলে দেন, কিন্তু ওনাদের চেষ্টা ব্যর্থ গিয়েছে এবং ওনারা শেষমেশ আমাকে আশ্বাস দিলেন যে আপনার রোগী ওইখানেই একদম শেষ হয়ে গেছে। শেষ হওয়ার পরে আমাদের কাছে হ্যান্ড ওভার করেছে। তো আমি এই বিষয়ে আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী আছেন, স্বাস্থ্য দপ্তরের মুখ্যমন্ত্রীর কাছে আমি জানতে আমার আবেদন যে এইরকম আমাদের কৈলাসহরের মধ্যে এইরকম স্বাস্থ্য পরিষেবা আপনি এখানে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আমাদের কৈলাসহরের স্বাস্থ্য পরিষেবা এত খারাপ, হসপিটালের মধ্যে ইমার্জেন্সি কোনো ডাক্তার মিলে না, হসপিটালের মধ্যে ইমার্জেন্সি কোনো পরিষেবা মিলে না, হসপিটালের মধ্যে ইমার্জেন্সি কোনো ঔষধের ব্যবস্থা মিলে না। এই ব্যাপারে রাজীব গান্ধী মেমোরিয়াল মহকুমা হাসপাতালের চিকিৎসক ডক্টর চিরঞ্জীব দেব জানান যে ২৬ জুন গর্ভবতী মহিলাকে যখন আনা হয়েছে তখন তার অবস্থা বেগতিক দেখে তার পরিবারের লোকজনদের জানিয়ে দেন রোগীকে রাজীব গান্ধী মেমোরিয়াল প্রাথমিক হাসপাতালে রেখে চিকিৎসা করানো সম্ভব নয়, কারণ রাজীব গান্ধী মেমোরিয়াল প্রাথমিক হাসপাতালে ব্লাড ব্যাংক নেই, অপারেশন থিয়েটার নেই, তাই রোগীকে ঊনকোটি জেলা হাসপাতালে রেফার প্রয়োজন। কিন্তু রোগীর পরিবারের সদস্যরা রোগীকে জেলা হাসপাতালে নিতে অনীহা প্রকাশ করেন এবং রোগীকে রাজীব গান্ধী মেমোরিয়াল প্রাথমিক হাসপাতালে একদিন রাখার জন্য অনুরোধ করতে থাকেন। এছাড়াও চিকিৎসক অভিযোগ করেন যে গর্ভবতী মহিলাকে বিগত ৯ মাসের মধ্যে মাত্র ২ বার চিকিৎসকের কাছে এনেছিলেন। রোগীকে নিয়মিতভাবে শিশু প্রসূতি চিকিৎসকের কাছে নেওয়া হয়নি এবং রোগীর কোনো সোনোগ্রাফি রিপোর্ট, ব্লাড রিপোর্ট সহ কোনো রিপোর্টই ছিল না। একটা পেশেন্ট রুবিনা বেগম 23 বছর, সে কালকে দুপুরবেলার দিকে আমাদের RGM এ একটু ব্যথা নিয়ে আসে। তার অ্যাকচুয়ালি ডেটও ওভার হয়ে গিয়েছিল আর রেগুলার অ্যান্টিনেটাল ফলো আপও ছিল না। তো সে যখন ব্যথা নিয়ে আসে তখন আমি দেখলাম যে একটু বেবিটার নর্মাল ডেলিভারির সম্ভাবনাটা কম। তো আমি তাদেরকে কাউন্সিলিং করলাম যে আমাদের RGM এ তো ওটির ব্যবস্থা নাই, ব্লাড ব্যাংকও নাই, তোমরা যদি বেটার চিকিৎসা চাও আমরা ডিস্ট্রিক্ট হসপিটালে তোমাদেরকে রেফার করে দিতে পারি। বাট তারা চাইলো যে না, এখানেই একটা দিন তারা অপেক্ষা করবে না। সে তার রেগুলার এন্টিনেটাল যেটা প্রেগনেন্সির আগে যেটা চেক আপ থাকে রেগুলার ছিল না। সে এন্টায়ার ৯ মাসে শুধু দুবারই ওই চেক আপের জন্য এসেছিল, তার কাছে রেকর্ড ছিল। রেগুলার সোনোগ্রাফি, রেগুলার ব্লাড টেস্ট বেশ কিছু ছিল না। শিশু সহ মায়ের মৃত্যুর ঘটনায় হাসপাতাল চত্বরে পরিবারের লোকজনদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। কৈলাসহর থেকে জামাল উদ্দিনের রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।